রাজশাহীতে আজ শেষ হচ্ছে 4 দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ইউনিসেফ মান 2016। ইউনাইটেড নেশনস ইউথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজন করে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের তরুণদের অংশগ্রহণ এগিয়ে নিতে এই সম্মেলন কাজে লাগবে বলে মনে করছেন অংশগ্রহণকারী এবং অতিথিরা। রাজশাহী থেকে গোলাম রাব্বানীর রিপোর্ট। কথাবার্তা কিংবা আলোচনার বিষয় দেখে মনে হবে জাতিসংঘ সম্মেলন, কিন্তু স্থান বলে দেয় ভিন্ন কথা। এটি জাতিসংঘ সম্মেলনের আদলে ছায়া জাতিসংঘ সম্মেলন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় 300 শিক্ষার্থী বসেছে আন্তর্জাতিক নানা ইস্যুর সমস্যা ও সমাধান নিয়ে। সব ডেলিগেটদের মাথায় প্রত্যেকেই খুব সুন্দর ইউনিক ধরনের অনেকগুলো চিন্তা আছে, এবং আমাদের এটা অ্যারেঞ্জ করার উদ্দেশ্য হচ্ছে যে অনেকের মাথায় অনেক চিন্তা থাকে, কিন্তু আমরা একসাথে এটাকে কম্বাইন করে যাতে একটা ভালো একটা আউটকাম পেতে পারি। ধরনের প্রোগ্রাম বলতে আমরা একটা দেশের প্রতিনিধি হিসেবে আসি এবং আমাদের সেই দেশের সম্বন্ধে অনেক কিছুই জানতে হয়। সেক্ষেত্রে আমাদের জ্ঞানটা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়। আসল জাতিসংঘ যেটা করতে পারেনি, আমরা এখানে ছায়া জাতিসংঘে সেসব আইনগুলো ইমপ্লিমেন্ট করব এবং আমরা দেশ তথা পুরো বিশ্বে শান্তি কায়েম করব। বিদেশি অংশগ্রহণকারীরা জোর দিয়েছেন তরুণ নেতৃত্ব এবং টেকসই জ্বালানি বিষয়ে। It's a very good program for making the society of a young generation to become a leadership to be a better future to defend their countries. We know food and fair for energy, clean energy, sustainable, reliable, and environmental protection. তরুণদের জঙ্গিবাদে জড়িত হওয়ার প্রবণতা থেকে মুক্ত করতে এই সম্মেলন সহায়তা করবে বলে মনে করেন ইউনিসেফের বাংলাদেশ প্রধান। পড়াশোনার পাশাপাশি যখন আমি কোনো কাজ করতে যাব, তখন আমি যদি এই ধরনের ইফেক্টিভ কাজগুলো করি সোসাইটি ডেভেলপমেন্টের জন্য, কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য, তখন দেখা যাবে যে আমার মধ্যে অন্য কোনো ধরনের উগ্র চিন্তা ভাবনার ব্যাপ্তি ঘটবে না। এই সম্মেলন তরুণদের যোগাযোগ দক্ষতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক বিষয়ে জ্ঞান বাড়াবে। এই লক্ষ্যে আগামীতে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এমন সংগঠন গড়ে তোলার কথা জানান ইউএনআইসির ঢাকা প্রতিনিধি। গ্লোবালাইজেশনের যুগে সারা বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের যুব সমাজকে একইভাবে এগিয়ে যেতে হবে। সেটার জন্য এই যে মডেলিয়ান কনফারেন্স হচ্ছে, এটা তাদের জন্য বিশেষভাবে উপকৃত হচ্ছে, কারণ তাদের নেগোসিয়েশন স্কিল বাড়ছে, তাদের কমিউনিকেশন স্কিল বাড়ছে, করিডোর ডিপ্লোমেসি কিভাবে হচ্ছে ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টার সেটা তারা জানতে পারছে। এবারে রাজশাহীর কনফারেন্সের মূল প্রতিপাদ্য ইকোনমিক্যাল এনভায়রনমেন্টাল গোলস, আর এই কনফারেন্সের রেজুলেশন পেপার পাঠানো হবে জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন ও দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। গোলাম রাব্বানী, মাছরাঙা সংবাদ, রাজশাহী।